শুনছো না, তোমার তো গিলটি ফিল হওয়া উচিত। তোমার তো একটা ছেলে থাকলে সেই মায়ের কোনোদিন শান্তি যা সুন্দর সুন্দর কাজ করো তুমি। আচ্ছা ভাই, তুই কি কোনোদিন একটু সুস্থ হবি না? হ্যাঁ, একটু স্বাভাবিক হবি না, একটু সভ্য হবি না? আমি একটু সুস্থভাবে বাঁচতে পারবো না? আমি তোমার সুস্থ জীবন তোমার আটকাইছি কোথায় বলো? দিয়ে দাঁত সাপ পালা। তুমি জানো না তুমি কি করছো? জানো না তুমি? বেশি চিনেছিলাম দয়া করে খাওয়া শেষ করো, আমাকে উদ্ধার করো। আল্লাহ তো ভাই লাগে আর কখন আমি শুনতে চাই না। কি আমি তোর সাথে থানায় ছিলাম না? কখন রান্না করবো? এই মা আছে বলে ডিম ভাজি, নিরামিষ, ডাল পানি। যখন থাকবো না এক ফোঁটা পানিও পাবি, বুঝলি? কোথায় থাকবো? ফাহিম, এই যে এখানে খাওয়া খেলে গেলি না, এমন একদিন আসবি বুঝলি, চোখের সামনে পোলা পোনা থাকবে, গলা দিয়ে নামবে না। আমার সহ্য করতে হবে, গিয়ে খাওয়াই দিয়ে আসো। ফাহিম, আমি তো গরমে মারা যাচ্ছি। আর ফাহিম, ফাহিম অনেক বেলা হয়ে গেল, ওঠ ফাহিম। সমস্যা কি মা? এগুলো একটা মানুষ ঘুম থেকে উঠায়। তোকে এইভাবে উঠাবে? কতবার ডাকলাম, কানে যায় না কথা? তো বাচ্চা না মা, অবুঝ শিশু না। তুমি এতটাই অবুঝ, 3 ঘন্টা ধরে কারেন্ট নাই, তুমি ওঠো না। তোমার কালকে বলছিলাম না কারেন্টের বিলটা দিয়ে আসতে, কি ভুলে গেছো? সেটা বলো, কারেন্ট নাই রিচার্জ করতে হবে, বলো না। সুন্দরভাবে তো বললে তোমার কানে যায় না কথা। চারে ভাষা ছাড়া তার কোনো কথা বলতে পারো না তুমি। আর পারি তো, দেখবি দেখাই দেখাই। আর ডাইনিং টেবিলে টাকার কার্ড রাখছি, নিতে ভুলবি না। আর জামাটা খুলে ফেল, ঘেমে গেছে, ঠান্ডা লাগবে। ভাবি, এলাকার লাভার বয় আহি। আচ্ছা ভাবি বলেন তো, আমার এই মেয়েটা ওর ছোট বোনের মতো না? হ্যাঁ ভাই সাহেব, ফাহিম তো অনেক বড়, ছোট বোনের মতো। মা তুমি বলো তো, ফাহিম কি করছে তোমার সাথে? আন্টি, আমি যখন আমার বান্ধবীদের সাথে স্কুলে যাই তখন ফাহিম ভাইয়া রাস্তায় দাঁড়িয়ে থাকে আর আমাকে প্রতিদিন ডেকে ডেকে বলে উনি নাকি আমাকে অনেক ভালোবাসে। আর বলে যে আমি ওনাকে বলি যে ভাইয়া আপনি যে আমার বয়সে অনেক বড়, বয়সেরও তো একটা ডিফারেন্স আছে তাই না, লজ্জা শরমের একটা ব্যাপার আছে। উনি আমাকে বলে বড় তো কি হইছে, ভাইয়া থেকেই তো ছাইয়া হয়, তুমি এখন থেকে আমাকে ভাইয়া বলে। ফাহিম কি বলে? টুম্পা, আপু কোথাও ভুল হচ্ছে তাই না? আমাকে দেখছো? আপনি তো ছিলেন, আপনি তো বলেছেন আপনার ভালোবাসা কবুল না করলে আপনি আমার ক্ষতি করে দিবেন, তাই তো আমি ভয়ে সব বাবাকে বলে দিয়েছি। ভাই আমি আপনার কাছে মাফ চাই, কি পাপ করছিলাম জানি না, এই জন্য এরকম কুলাঙ্গার ছেলে। আমি ওর শাস্তা করব। আপনি আপনার মেয়েকে নিয়ে যান। মা তুমি আমাকে মাফ করে যান। তোমাদের লজ্জা করে না? তোমাদের বন্ধু এরকম, হ্যাঁ? আর তোমরা কেমন বন্ধু? একটা ছোট বোনের বয়সী মেয়েকে রাস্তায় অপমান করো। বের হও বাসা থেকে। কি? এখন ঢঙের দরকার নেই। অতি ভক্তি চোরের লক্ষণ, বুঝলি না? সব সব এগুলো 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 নাম কি তোমার? চোখ কোথায় থাকে? মেয়ে মানুষদের বুঝতে থাকে না তাই না? হাত পা অটো চলে যায় থাকা করে না। পা দিন কোথাকার? নাম কি? আমার নাম দিয়ে কি হবে? নাই, ঘটনাটা থেকে সাহায্য মনে থাকবে না। যদি কাউকে বলতে চাই এখন নাম সব বন্ধু ভালো হয় না। আমার নাম আনিকা। অনেকে লাভ ইউ অনেকে। হোয়াট? আমি লাভ ইউ অনেকে, ট্রাস্ট মি। মা নতুন গার্লফ্রেন্ড। আল্লাহ তুমি রহম করো। এই একই কথা কতবার বললে? মা, ফাহিম তুই কই? মা আমি ওই যে ওই ফ্রেন্ডদেরকে নিয়ে ইউনিভার্সিটি যাচ্ছি, আজকে একটা
কাছে আছে তো ফ্রেন্ডস বসতে হবে। বাজারে আসছি, অনেক বাজার লাগবে, তো এত বাজার তো একা সামলাতে পারবো না। তুই একটু আসবি? মা আমি তো বুঝতে পারছি কিন্তু সব ফ্রেন্ড আসছে তো বুঝছো, অনেকগুলো নোটস তো আমার কাছে, সব কিছু নিয়ে বসতে হবে বুঝছো। আমার একটু গ্রুপ স্টাডি করে আসি আজকে, ম্যানেজ করো প্লিজ প্লিজ। আর দাঁড়া, পারবি না, এখানে দাঁড়া। মা এই তোর গ্রুপ স্টাডি, হ্যাঁ? জি আন্টি আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওর গার্লফ্রেন্ড জি আন্টি। নতুন? নতুন মানে আন্টি? নতুন মানে হতেছে আমার ছেলের এক মেয়ের প্রতি বেশি দিন মুখ দেখে না। তুমি কি জানো মা তুমি ওর কততম গার্লফ্রেন্ড? হ্যাঁ আন্টি, আমাকে বলেছিল আমি ওর 39 নম্বর গার্লফ্রেন্ড। আচ্ছা, আমি খুবই খুশি হলাম তোমার সাথে, তো সে বেশ লয়াল। হ্যাঁ হ্যাঁ আন্টি, ও তো আমাকে অনেক এফোর্ট আর অনেক কষ্ট করে কনভিন্স করেছে। আমি জানি অনেক কষ্ট করে তোমাকে পটাইছে, কিন্তু এটা সাময়িক। আমার ছেলের স্বভাব হলো মেয়েদের মন ভাঙা, মেয়েদেরকে কষ্ট দেয়, আর সেই মেয়েদের বাবা মার নারী শান্তি শোনা। আমি ক্লান্ত, আমি চাই না তোমার বাবা মা আমার কাছে এসে নালিশ করে বিচার দিই। 38টা মেয়ের কথা বলেছে না, তার মধ্যে 32টা ফ্যামিলির নালিশ আমি শুনেছি, বিচার আমি শুনেছি। চোখ মা, আমি চাই না তুমি আবার কষ্ট করো। এখন এটা তোমার সিদ্ধান্ত, তুমি কি করো। ইচ্ছে করে করলাম না, হ্যাপি তো খুব হ্যাপি। ছেলে এত বছর বয়সে বাসা অপমান করো, কিছু বাহিরে রাস্তার ভিতর সবার সামনে অপমান করো, ইচ্ছা করে হ্যাপি তো না। আমি হ্যাপি হওয়ার জন্য এটা করি না ফাহিম। আমি তোকে অপমান করি না, অপমানিত আমি হই। আমি মা হিসেবে আমি আমার কোনো ভালো আদর্শ তোর বাবার কোনো ভালো আদর্শ তোর মধ্যে দিতে পারি না। এই যে 29টা মেয়ে, এদের বাবা মা, এদের বলে যে কষ্ট দিছিস, তোর কি একটা বার মনে হয় তোর মা একজন স্কুলে পড়া একজন শিক্ষিকা, তার একটা সম্মান আছে? আমি মহল্লায় যেতে পারি না, এই যে মেয়েদের বাবা মা গুলো আমার কাছে এসে কমপ্লেন করে, তোর কি একটা বার আমার কথা মনে হয়? একটা বারের জন্য আমার কথা বল, সারাক্ষণ তুই তোর কথা যাবে। সামনে দেখা যাবে তাই তোমার ইনস্ট্যান্ট কথা সবার সামনে রাস্তায় কথাই কথা এই কথাই কথা তুমি মাই তোমাকে ভাবছো যে ছেলেটা সত্যিকার ভালোবাসে সত্যি ভালোবাসে ভাই বুঝতে চাইছো যে আমার সেই জয় আমি চাইছি ভালোবাসি ওকে দেখো তুমি 3 দিন আগে 7 দিন আগে তারপরে দেখো তুমি তো চেঞ্জ মা না তুমি আসলে আসেনি মা নাকি সব আমি ডাউট কি বললি তুই? আমি তোর সৎ মা? আমি সৎ মাই, আমি তোর বাবা মারা যাবার ওই পিঠে করে মানুষ করছি না, এত কষ্ট করছি, সবসময় তোর চিন্তা আমার মাথায়। আমার ছেলে কিচ্ছে ভালো, সৎ মাই যখন থাকবো না তখন বুঝবি। এই যে কি বসে আছিস, সে তখন থেকে কখন আসবি কখন আসবি? আমি সৎ মা। কি বলবো সব মা ঠিক নিয়ে বসে আসছো আমি সারাদিন থাকবো করে দেখবো তোমাকে কাজ করবো রান্না করে থাকবো খাবার দিয়ে দিবো ঘর গুছাবো ঘর পরিষ্কার করবো তুমি চাও দিস হোয়াট ইউ ওয়ান্ট ডাউট ওকে জানার মনে আছে আমি ডাউট আমি ভাই মানুষ সূত্র কোনো ভালোবাসা সহ্য করতে পারে না যা পরিকার প্রবলেম যা পরিকার প্রবলেম দিনে দেখা তার প্রবলেম পারি না বলতো দেখ একবার ফোন করবে আমার ফোন তুই চাই লাগি চাই কি কি একটা বার ফোন করলে 50টা বার ফোন দিয়ে 50টা বার ফোন দেয় ভয় ব্যস্ত থাকতে পারে নাকি আমার তো মুখ নাও থাকতে পারে ও আনন্দ সূত্র হয় না আপনি ভালো লাগা সূত্র হয় না কি বুঝে না মানে বুঝে দেখ খাওয়ানো লাগে এই চ্যানেল দিয়ে বলছে বুঝছো আমরা সহজ সরল মানুষ বুঝে একবার বলুন ওই দেখ দেখ মাত্র ফোন লাগানি দেখ আবার ফোন উনি বুঝে পাগল হয়ে যায় সে যাবো তাই নেই আমার ফোন কি নষ্ট হয়ে আজকে 7টা বছর মা ফোন পাই না। আমার মা আমার ফোন দিয়ে করবো দাদা ও দাদা আমি করবো মা ও মা আগো আমার করবো দাদা তোর লাগে রাখছি তুই আয় ঘরে আয় খাবি আমি একজনে মার কাছে যাবো মাকে তো মা মাগো তুমি কি খাতো মা আমার কথা তোর লাগে দেখ তোর লাগে গরু মাংস মুরগি মাংস মা খাওয়া মা অনেক সাথে মা অনেক সাথে আমি কইতে পারি না আজকে 7টা বছর আগে মারে বাদ হয়ে লাগছে मैं तेरी चाहते इश्क पे कहा बस किसी का चले हो
মা তো দেও না মা, কতদিন হয়ে গেছে একটা বার ডাক শুনি না মা, একটা বার তো দেও মা, তুমি একটা বার দেও মা, আমি একা মা, তোমার ছেলে একা হয়ে গেছি মা, আমার একটা বার মা, তুই আমার মাফ করে দাও মা, তুই আমার মাফ করে দাও মা, আল্লাহ আমার মা, আমি বুঝি